গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি ঘুম থেকে উঠে পেরেছি। তো চলো সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পাপার এখনও ঘুম থেকে উঠেনি, যে ঘুম হচ্ছে। তো ঠিক আছে, চলো। হ্যালো ফ্রেন্ডস, দীপার সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। যেহেতু আজকে শনিবার, ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি আজকে, তো সারাটা দিন আমাদের একটু কাজটা বেশিই থাকে। আসলে বলতে গেলে ছুটির দিনগুলোতে কাজগুলো বেশি হয় বাড়িতে, তাই না বলো? আমি এখন বিছানাগুলো সব উঠিয়ে নেব, ভালো করে গুছিয়ে একবারে বেরোবো ঘর থেকে, না হলে সারাটা দিন রান্নাঘরে ঢুকলে না ঘরে আসাই হয় না। এই জন্য সকালে ভালো করে সব ঘরটর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে বেরোয় যাব। তার মধ্যে যেহেতু আজকে লেট উঠেছি, মানে একটু দেরি করে উঠেছি, তো চাটা খাওয়া মনে হয় আমার হবে না আজকে। তো ঘরগুলো ভালো করে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। আমার সকালের শুরুটা হয় গরম জল দিয়ে, না হলে আমি একটা ড্রিঙ্ক বানাই সেটা দিয়ে। তো এটা আমার অভ্যাস বলতে পারো, আমি অভ্যাস করে নিয়েছি। গরম জল না খেলে আমার হয় না। তো এদিকে আমি চা তো খেতে পারবো না সকাল সকাল, কেন অনেক লেট হয়ে গেছে। তো এই জন্য আমার শাশুড়ি মা আমার জন্য চিড়ার পোলাও করে রেখেছে, যে আমি সকালে উঠে খাবো। তো যেহেতু আমি লেট উঠেছি, তো যে আমি চিড়ার পোলাও এখন খাচ্ছি। এদিকে আমার মাম্মাম হচ্ছে এখন টিউশনি চলে যাবে। তো ওই জন্য আজকে যেহেতু লেট যাবে আর লেটে আসবে, তো আমি ওর জন্য মানে নোনিয়া চালের ভাতটা করে দিচ্ছি। তো নোনিয়া চাল মানে অনেকে বলো আতপ চাল, সেটার ভাতটা আমার মানে মাম্মাম খুব পছন্দ করে, তো সেটা বানিয়ে দিচ্ছি। তারপর ওটা খেয়ে ওই টিউশনি চলে যাবে। আর এইদিকে আমি মুগ ডালটা বসিয়ে দেবো, কেননা আজকে যেহেতু নিরামিষ মুগ ডালটা হবে। আর ওরা হচ্ছে তোমার দাদা ভাইয়া সবাই গেছে বাজার করতে। তো বাজার থেকে সবজি নিয়ে আসবে, তারপরে সবজি কাটা হবে, রান্না হবে। তার আগে আমি হচ্ছে মানে ভাতটা আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। আর কাজ ঘরের যেসব রান্নাঘরের বাসনপত্র আছে ওগুলো টুকটুক করে মেজে দেবো, আর যেসব কাজ থাকে ওগুলো করে নেবো। বাজার করে নিয়ে এসেছে, তো এখন আমি পাপানকে খাওয়াবো, তারপরে সবজি কাটা হবে, তারপর সবজি রান্না হবে। তো সেসব ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, চলো।
আমার এখানে ভাত ডাল সবজি হয়ে গেছে, এই যে ডাল ফুটছে, আর আমি সবজি এখন ধুয়ে সবজিটা বসাই দিব। তো সবজিটা আমার শ্বশুর শাশুড়ি মিলে দুজনে কেটে দিয়েছে। তো বেশিরভাগ বাবা কেটে দিয়ে দেয়, বাবা মা ওরাই কেটে দেয়, আমি রান্নাটা করে নিই। আমি এখন সবজিটা বসিয়ে দেবো। সবজি এদিকে বসাবো, এদিকে হচ্ছে একদিকে বসাবো সবজি, আর একদিকে বসাবো হচ্ছে করলা ভাজা। দুটো একসাথে করে নেবো তাড়াতাড়ি করে। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে। করলা ভাজাটা একটু দেরি হবে, কেন এখনই দিলাম। তো আমি আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে অভ্যেসটার মধ্যে আর একটা অভ্যাস মানে হয়ে গেছে আমার মার মতন। মা যেরকম হচ্ছে মানে রান্না বান্না করতে করতে গ্যাস ট্যাস সব মুছে রান্নাঘরে, সেটা আমারও অভ্যাস হয়ে গেছে মার মতন। আমিও রান্না করতে করতে গ্যাস মুছি, সব কিছু মুছিয়ে ওইদিকে রেখে দিই, কেননা পরিষ্কার করে রান্নাটা করতে আমার বেশি পছন্দ হয়। তো এটাই বলার ছিল যে মায়ের মতন তো মেয়ে হবেই। তো মার অনেক কিছুই আমি নকল করতে চাই, কিন্তু তা কি হয়, করা যায় বলো তো? তো তাও আমি চেষ্টা করি মার মতো রান্না করতে, না মার মতন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। মার এমন অভ্যাস হয়ে গেছে, আমার বাড়িতে যখন মা আসে তখন যদি দেখে রান্নাঘরে একটু অপরিষ্কার, নিজে নিজে করতে শুরু করে দেয়। আমি মাকে অনেকটাই বকা দিই যে মা তুমি ছেড়ে দাও, করতে হবে না। তো এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে বাসন মাজা হয়ে গেলে আমি কাপড়গুলো ধুয়ে নেব। কাপড় ধোয়া হয়ে গেল, রান্না অর্ধেক হয়ে গেছে, আর হচ্ছে পনিরটা করবো, তারপরে আমি স্নান করবো। তো ছাদে কাপড় দিয়ে আসলাম, তো ছাদে যেহেতু অনেক কাজ হচ্ছে তো ভিডিও করতে পারিনি। আর এই যে সারাদিন দুষ্টুমি করে, কান্না করে, মানে কি বলবো, সারাদিন এরা মানে দুজনকে নিয়ে আমার খুবই মাথাটা খারাপ হয়ে থাকে। এই দেখছো শুরু হয়ে গেল, কান্না হয়ে গেল। আলু কেটে রেখেছি, পনিরও কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছি, আর মশলাগুলো করে রেখেছি। তো এইভাবে পনিরটা রান্না করব। আমি কখন রে একাই যাবা? তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি আলুগুলো ভেজে নেব, দিয়ে দিলাম। এবার এই পনিরগুলো হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে যে পনিরগুলো দিয়ে দিয়েছি তার লাল লাল করে ভাজা হবে একমাত্র আমার মামামের জন্য। তো পনিরটা খুব পছন্দ করে, মানে মাছ মাংস না হলেও হবে, পনিরটা ভীষণ পছন্দ। ঘুম পেয়ে গেছে, তো পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। এবার পনিরটা রান্না করে স্নান করবো। দেখো তোমরা আমার পনিরটাকে আমি কী করে রান্না করি। এখানে শুধু আমি লবণটা অ্যাড করেছি, আমি হলুদটা অ্যাড করিনি। তো চেষ্টা করবো হলুদটা ছাড়াই রান্না করতে। এবার আমি আলুগুলো ভেজে নেব। একটা ভিডিওতে
সারাদিনের কত খুঁটিনাটি কাজ থাকে সেগুলো তো আর দেখানো যায় না, সম্ভব হয় না, তোমরা বলো। তো যেটুকু পারছি সেটুকুই দেখাচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আধা রাতে ভেজেছি, তো একবারে কষানো হয়ে যাবে। তারপরে পনিরগুলো দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, দীপার সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমার স্নান হয়ে গেছে, তো আমি এখন সবাইকে খেতে দেবো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। তো আজকের মতন ব্লগটি এখানেই, আবার কালকে দেখা হবে। টাটা।